জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে প্রিয় বন্ধুরা, চলো আজ আবার আমরা সবাই মিলে ভক্তি ও ভালোবাসা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আন্তরিক প্রার্থনা করি। হে কৃষ্ণ গোপাল, আজকের এই কাহিনী যে ভক্ত সম্পূর্ণ বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত শুনবে, তার সমস্ত সত্যিকারের মনোবাসনা পূর্ণ করো। তার জীবনের প্রতিটি দুঃখ ও সংকট চিরদিনের জন্য দূর করে দাও। আর যে ভক্ত এই ভিডিওটিকে মন থেকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার জীবনে অশেষ সুখ ও আনন্দ বর্ষিত করো। তাহলে বন্ধুরা, আর দেরি না করে শুরু করি শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অমৃতময় কাহিনী। যে মুহূর্তে আমরা জীবনের সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নিই, সেই মুহূর্ত থেকেই আমরা আমাদের গুরুত্ব হারাতে শুরু করি। আসলে বর্তমানের সংগ্রামই আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। কঠিন সময় কখনো আশা ছাড়বে না। খুব শীঘ্রই তোমার জীবনে নতুন সকাল আনন্দ নিয়ে আসবে। আশা এমন এক শক্তি যার সাহায্যে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। যদি আশা ধরে রাখো, তাহলে উদ্যমও থাকবে। জীবনের সংগ্রামকে ঈশ্বরের প্রসাদ মনে করা উচিত, কারণ তিনি শুধু কষ্টই দেন না, সেই কষ্ট জয় করার শক্তিও দেন। সংগ্রাম তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমার ভিতরের শক্তিকে বাইরে আনার জন্য। যেমন হাতের সব আঙুল সমান নয়, কিন্তু একসাথে বাঁকালে তারা এক হয়ে যায়, ঠিক তেমনি জীবনে একটু মানিয়ে নিলে জীবন সহজ ও সুখময় হয়ে ওঠে। একটি আয়না যেমন ভেঙে গেলেও তার স্বভাব বদলায় না, তেমনি পরিস্থিতি যাই হোক, নিজের স্বভাব কখনো বদলিও না। তুমি আবহাওয়া বা পরিস্থিতি বদলাতে পারবে না, কিন্তু নিজেকে বদলাতে পারবে। আর যতক্ষণ না তুমি নিজেকে বদলাচ্ছ, ততক্ষণ নতুন লক্ষ্য অর্জন সম্ভব নয়। একটি ব্যর্থতা সবসময় ভুল নয়, কখনো কখনো সেটাই সেই সময়ের সেরা চেষ্টা। আসল ভুল হলো চেষ্টা ছেড়ে দেওয়া। এই পৃথিবীতে তারাই এগিয়ে যায় যারা উঠে দাঁড়ায় এবং নিজেদের পরিস্থিতি নিজেরাই তৈরি করে। তোমার বর্তমান অবস্থা শুধু বলে তুমি কোথা থেকে শুরু করছো, কোথায় পৌঁছাবে তা নয়। এবার একটি ছোট গল্প। একদিন একটি চিরুই পাখি আকাশে উড়ছিল। পথে তার দেখা হলো এক ঈগলের সঙ্গে। ঈগল তাকে খেতে চাইল। চিরুই প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু ঈগল রাজি হলো না। তখন চিরুই বলল, আমার ছোট বাচ্চা আছে, তাদের জন্য আমাকে বাঁচতে হবে। ঈগল বলল, আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করো, যদি যেত তাহলে তোমাকে ছেড়ে দেব। চিরুই জানত সে জিততে পারবে না, তবুও রাজি হলো। প্রতিযোগিতা শুরু হতেই চিরুই উড়ে গিয়ে ঈগলের মাথায় বসে পড়ল। ঈগল যখন গন্তব্যে পৌঁছালো, তখন চিরুই উড়ে সামনে গিয়ে লাইন পার করে জিতে গেল। ঈগল তার বুদ্ধিতে খুশি হয়ে তাকে ছেড়ে দিল। ঘুই এই গল্প থেকে শিক্ষা: কঠিন পরিস্থিতিতে ভাগ্যকে দোষ না দিয়ে বুদ্ধি ও সাহস দিয়ে সমস্যার সমাধান করতে হয়। জীবন মানেই সংগ্রাম। মানুষ হোক বা পশু পাখি, সবাই বেঁচে থাকার জন্য লড়াই করে। এই সংগ্রামই আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়। যারা ইতিহাসে মহান হয়েছে, তারা সবাই সংগ্রামের মাধ্যমেই নিজেদের পরিচয় তৈরি করেছে। কঠিন সময় আয়নার মতো, যা আমাদের আসল শক্তি দেখায়। তাই ধৈর্য ধরো, সাহস রাখো, নিজেকে ভেঙে পড়তে দিও না। যদি খারাপ সময় আসে, মনে রেখো ভালো সময় আসছেই। ধৈর্য রাখলে অর্ধেক সমস্যা এমনিতেই মিটে যায়। মনে রাখবে, ভালোবাসা বিরল, তাকে ধরে রাখো। রাগ খারাপ, তাকে নিয়ন্ত্রণ করো। ভয় ভয়ঙ্কর, তাকে মোকাবিলা করো। অতিরিক্ত চিন্তা, টেনশন, ডিপ্রেশন তখনই আসে যখন আমরা নিজের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবি। যারা তোমার মূল্য বোঝে না, তাদের পিছনে কখনো দৌড়াবে না। বিশ্বাস ভাঙা মানুষ সবচেয়ে বড় বোকা, কারণ সে নিজের স্বার্থে একজন ভালো মানুষ হারায়। আজকের যুগে একটা সত্য খুব কঠিন: যদি তুমি খুঁজতে থাকো, শেষ পর্যন্ত একাই থেকে যাবে। যখন দুটি মন একনিষ্ঠ হয়, তখন দূরত্ব কোনো বিষয়ই নয়। আজকের দিনে খুব বেশি ভালো হওয়া, সেটা কিন্তু সবসময় ভালো নয়। কারণ যারা ভাঙে, যদি তারা নিজের মানুষ হয়, তাহলে আবার নিজেকে গুছাতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে দরকার হয়। তাই একটা কথা মনে রেখো, খুশি থাকতে শিখো, না হলে দুঃখই তোমার অভ্যাস হয়ে যাবে। যদি কেউ বলে তুমি বদলে গেছো, তাহলে 95% ক্ষেত্রে সত্যি হলো
তুমি শুধু সেই কাজগুলো করা বন্ধ করেছ যেগুলো তারা তোমার থেকে চাইতো। তুমি বদলাওনি, তাদের সুবিধা বন্ধ হয়েছে। যারা রাগ করে চলে যায় তারা অনেক সময় আবার ফিরে আসে, কিন্তু যে মানুষটা ভেঙে যায় সে আর কখনো ফিরে আসে না। কিছু মানুষ প্রতিদিন আমাদের হৃদয় ভাঙে, তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি থাকি। যারা নিজের মানুষের কাছেই কষ্ট পায়, অবহেলা পায়, তারা ধীরে ধীরে কঠিন হয়ে যায়, মন থেকেও কথাতেও। প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। তবুও এই মনটা কেন জানি আবারও আশা করে। নকল সম্পর্কের থেকে একলা থাকা অনেক ভালো। ভালোবাসা আর ঘৃণা, এই দুইটা শব্দ ছোট হলেও এগুলোই একজন মানুষকে ভগবানও বানাতে পারে, আবার শয়তানও। সময় বলার মানুষ অনেক পাবে, কিন্তু সময়ে পাশে দাঁড়ানো মানুষ খুবই কম। জীবনে ঝড় আসাও দরকার, তবেই বোঝা যায় কে হাত ধরে আর কে ছেড়ে দেয়। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি। কেউ সাহায্য নিয়ে ধন্যবাদ বলে, আবার কেউ সাহায্য নিয়ে বোকা বলে। একটা গভীর সত্য, সময়ের আগে পাওয়া জিনিসের মূল্য থাকে না, আর সময়ের পরে পাওয়া জিনিসেরও গুরুত্ব থাকে না। আমি না কাউকে জোর করে নত করতে চাই, না নিজে নত হতে চাই। শুধু কিছু অনুভূতি আছে যেগুলো হৃদয়ের সাথে জড়িয়ে আছে, আর কিছু ক্ষত আছে যেগুলো সারানোর চেষ্টা করছি। আবার শুরু করতে চাই সেই জায়গা থেকে যেখানে পুরো শহরটাই ছিল আমার, আর তুমি ছিলে অচেনা। যখন তুমি কম বলো আর বেশি শোনো, মানুষ তোমাকে বেশি পছন্দ করে। কাউকে সাথে কথা বলার ইচ্ছা থাকলে সময় নিজেই তৈরি হয়ে যায়। অনুতাপ করা ছেড়ে দাও, বরং এমন কিছু করো যাতে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটাই একদিন অনুতাপ করে। সময় আর কথা, এই দুটো জিনিস কখনো অবহেলা করো না, কারণ এগুলো একবার চলে গেলে আর ফিরে আসে না। শেষে একটা তীব্র সত্য, হয়তো ওদের কোনো দোষই ছিল না, সম্ভবত ভুলটা আমাদেরই ছিল। ওরা দয়া করে কথা বলছিল, আর আমরা সেটাকে ভালোবাসা ভেবেছিলাম। মনে হচ্ছে আমি যেন জীবনের শেষ পাতার অপেক্ষায় বসে আছি। শুনেছি শেষে নাকি সব ঠিক হয়ে যায়। কাউকে কখনো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানিও না, কারণ যখন সেই মানুষটা বদলে যায় তখন তুমি তাকে ঘৃণা করো না, বরং নিজেকেই দোষ দিতে শুরু করো। যারা ছোট ছোট বিষয়েও রাগ করে তারা আসলে নিজের থেকে বেশি অন্যদের জন্য চিন্তা করে। ছোটবেলায় গল্প শুনে ঘুমাতাম, আর আজ নিজের গল্পেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। জানি না কেন যারা আমাদের কাছে জীবন সমান, যাদের আমরা কখনো হারাতে চাই না, তারাই একদিন ছেড়ে চলে যায়। আসল বন্ধু সেই যার সামনে তুমি মন খুলে কথা বলতে পারো, না যে কথা বলার আগে ভাবতে হয়। এই পৃথিবীতে কেউ সত্যি আপনার নয়, সবাই শুধু সময় কাটানোর জন্য আপনাকে নিজের করে নেয়। তাই আমি দূরে থাকতে চাই সেই সব মানুষের থেকে যারা আমার সাথে থেকেও আসলে আমার সাথে নেই। যে তোমার মূল্য বোঝে না তার সামনে কখনো নিজের ভালোবাসা জোর করে দেখিও না। আমার কারো বদলে যাওয়াই কষ্ট নেই, শুধু একজন ছিল যার থেকে এটা কখনো আশা করিনি। ভালো মানুষ জীবনে আসা নিয়তি, তাদের ধরে রাখা আমাদের দক্ষতা। আখের মতো মিষ্টি যারা, তারা সবচেয়ে ভালো জানে অতিরিক্ত মিষ্টি হওয়ার কষ্ট কতটা। যদি ভাঙতেই হতো অন্যভাবে ভাঙতে পারতে। তুমি তো জীবন হয়ে এসে আমার জীবনটাই কেড়ে নিলে। ভালোবাসার মূল্য তখনই বোঝা যায় যখন নিজের ভালোবাসাকে অন্য কারো হয়ে যেতে দেখো। আমি হোঁচট খাই, তবুও মাথা উঁচু করে চলি, কারণ আমার ইচ্ছা শক্তি আজও শক্ত। জীবন যদি সহজ হয়ে যায় তাহলে সেটা আর জীবন থাকে না। আজকের যুগে ধনীর ভুল ভুল হিসেবেই ধরা হয়, আর গরিবের ভুল অপরাধ হয়ে যায়। এমন ভিত্তি গড়ো যাতে মনের ময়লা আর হৃদয়ের ঘৃণা ধুয়ে যায়। কাউকে পেতে গিয়ে নিজের মূল্য কখনো কমিও না, কারণ যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। ঘৃণার একটা ভালো দিক আছে, এটা ভালোবাসার মতো মিথ্যে নয়। কত অদ্ভুত তাই না? মানুষ কয়েকটা মুহূর্তের সুখের জন্য পুরো জীবনটাই কষ্টে কাটিয়ে দেয়। যখন হৃদয় ভাঙে, শুধু হৃদয়ই নয়, ভেঙে যায় বিশ্বাস, ভেঙে যায় টান। যে একসময় তোমারই ছিল সেই একসময় সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। এতবার সম্পর্ক পরীক্ষা করেছি যে এখন একাকিত্বকেই ভালোবাসা মনে হয়। যাদের অনেক অপশন থাকে তারা কারো অনুভূতির মূল্য দেয় না। তাই যখন কেউ মন থেকে চলে যায়
সে হৃদয় ভেঙেই যায়। তিক্ত ওষুধ চিবিয়ে খাওয়া যায় না, গিলে নিতে হয়। ঠিক তেমনি প্রতারণা, অপমান, হার এগুলো মনে না রেখে গিলে ফেলতে শেখো, নইলে পুরো জীবনটাই তিক্ত হয়ে যাবে। জীবনের নিয়ম মিলন আর বিচ্ছেদ, কিন্তু চলে যাওয়া মুহূর্তগুলো কখনো আর ফিরে আসে না। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। তোমার সময়টা ব্যয় করো নিজেকে আরো ভালো মানুষ বানাতে, কারণ এখন সম্পর্ক মানুষে নয়, টাকার সাথে তৈরি হয়। এই পৃথিবী তোমাকে কষ্ট দিতেই থাকবে, তুমি শুধু হাসতে শিখে যাও। যখন যারা তোমাকে আঘাত দিত তারাই তোমাকে তোষামত করবে, তখন বুঝবে সময় তোমার। আজকালকার সম্পর্কের চেয়ে মোবাইলের ব্যাটারি ভালো, শেষ হওয়ার আগে অন্তত সতর্ক করে। যদি সব জেনে শুনেও ভুলকে ভুল বলতে না পারো, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। সম্পর্ক কখন গড়ে আর কখন ভাঙে কেউ জানে না, তাই নিজেকে শক্ত রাখো। কাউকে পেতে গিয়ে নিজের মূল্য কমিও না, কারণ যা তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। নিজেকে সুরক্ষিত রাখো আর নিজের সুখের খোঁজে এগিয়ে চলো। ভালোবাসা, বন্ধুত্ব আর সম্পর্ক খুব সুন্দর হয়, কিন্তু যখন এগুলো সঠিক পথে চলে না, তখন শুধু কষ্ট আর প্রতারণাই বাকি থাকে। তাই নিজের পরিচয় আর নিজের মূল্য কখনো কমতে দিও না। জীবন একটা যাত্রা, আর এই যাত্রাকে সুন্দর করে তোলার ক্ষমতা শুধু তোমার হাতেই আছে। জীবনের কিছু সত্য এতটাই তিক্ত যে আমরা সেগুলো শুনেও না শোনার ভান করি, কিন্তু এই সত্যগুলোই আমাদের বাস্তবতা শেখায়। এই পৃথিবীতে কেউ তোমার মূল্য দেবে না যতক্ষণ না তুমি নিজেকে মূল্য দিচ্ছ। যারা নিজেকেই ছোট ভাবে তারা অন্যের কাছ থেকে সম্মান আশা করে কিভাবে? মনে রেখো, তুমি নিজেকে যেমন দেখবে দুনিয়াও তোমাকে ঠিক তেমনই দেখবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, মানুষ তোমাকে ভেঙে ফেলতে একটুও দেরি করবে না। এই পৃথিবীতে কেউ তোমার চোখের জল মুছাবে না, কারণ সবাই নিজের জয়ের জন্য লড়ছে। নিজের দুর্বলতাকে লুকিয়ে রেখো না, তাকে শক্তিতে পরিণত করো। মিথ্যে ভালোবাসার অভিনয় যারা করে তারা শেষ পর্যন্ত একাই থেকে যায়। সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে আরো গভীর হয়, কিন্তু আজকাল মানুষ ভালোবাসাকেও একটা চুক্তি বানিয়ে ফেলেছে। যতক্ষণ লাভ ততক্ষণ সম্পর্ক। যে অন্যের হৃদয় ভাঙে সে একদিন নিজেও ভেঙে চুরমার হয়ে যায়। সময়ের চেয়ে শক্তিশালী কিছু নেই। আজ যারা তোমার পাশে আছে কাল তারা নাও থাকতে পারে। মানুষ ততক্ষণই তোমার পাশে থাকে যতক্ষণ তাদের স্বার্থ পূরণ হয়, তারপর তারা এমন হারিয়ে যায় যেন কখনো ছিল না। এই পৃথিবী স্বার্থের ওপর চলে, যারা এটা বোঝে না তারা বারবার ঠকতে থাকে। আজ প্রতারণা যেন ফ্যাশন হয়ে গেছে, প্রায় সবাই তোমার বিশ্বাসের সুযোগ নিতে চায়। সবচেয়ে বড় সত্য, যার উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করো সেই তোমাকে সবচেয়ে বড় আঘাত দেয়। তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল হতে পারে। যারা তোমার পেছনে তোমার সমালোচনা করে তারা সবসময় শত্রু নয়, অনেক সময় তারা তোমার দুর্বলতা দেখায়। যতক্ষণ না তুমি নিজের দুর্বলতা চিনবে ততক্ষণ দুনিয়া তোমাকে বারবার হারাবে। আমি হয়তো তোমার জীবনে শূন্য, কিন্তু চেষ্টা করব তোমার পাশে দাঁড়িয়ে তোমার মূল্য বাড়াতে। আমাদের কষ্ট করা উচিত নয় যে কেউ আমাদের পায়নি, কষ্ট করা উচিত তাদের যারা আমাদের হারিয়েছে। কষ্ট আছে, কিন্তু সাহস এখনো বেঁচে আছে। হার মেনে নেওয়াও শিখো, কারণ সব পথেই জয় লেখা থাকে না। যখন কেউ তোমাকে ছোট ভাবতে শুরু করে তখনই নিজের শক্তি দেখাও। লোভের চকচকে আলোয় বুদ্ধি প্রায়ই হারিয়ে যায়। পরিশ্রম করতে শিখলে কোনো কাজই অসম্ভব থাকে না। সত্যের জন্য লড়তে গেলে ধৈর্য আর সাহস দুটোই দরকার। ধৈর্য ছাড়া সাহস মানে বোকামি, আর সাহস ছাড়া ধৈর্য মানে ভীরুতা। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানবে না, কারণ শুরুটাই সবচেয়ে কঠিন। কখনো হতাশ হয়েও না, কারণ যে তোমার ভাগ্য লিখেছে সে এই বিশ্বের সবচেয়ে বড় স্রষ্টা। অতীতকে সম্মান করো, সময় এলে পুরনো জিনিসও অমূল্য হয়ে ওঠে। পরিচয় পাওয়া কাজ কিছুদিন থাকে,
কিন্তু কাজের মাধ্যমে পাওয়া পরিচয় সারা জীবন থাকে। নিজেকে বদলাতে শিখো, বছর তো প্রতি বছরই বদলায়। অনুতাপ করার জন্য পুরো জীবন পড়ে আছে, এই মুহূর্তটাকেই ঠিক করে নাও, এটাই জীবন বদলানোর সময়। সবাই বলে দুনিয়া স্বার্থপর, কিন্তু কেউ বলে না আমিও স্বার্থপর। আমরা দুনিয়া থেকে আলাদা নই, আমাদের দুনিয়াটাই আলাদা। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার সময় আসবেই। আমি এখন শুধু নিজেকেই নিজের মনে করি, কারণ দুনিয়া কেমন সেটা আমি ভালো করেই জানি। শিক্ষা এমন একটা গাছ যা হৃদয়ে জন্মায় আর সারা জীবন ফল দেয়। মাথায় যে চিন্তা বাড়ে, জিভে সেটাই একদিন ফল দেয়। নেভে যাওয়া প্রদীপও আবার জ্বলে উঠতে পারে, ঝড়ের মাঝেও নৌকা তীরে পৌঁছতে পারে। তাই হতাশ হয়ে নিজের ইচ্ছা বদলিও না, তোমার ভাগ্য যে কোনো সময় বদলাতে পারে। ধৈর্য আর সহনশীলতা সবাই এর মধ্যে থাকে না, আর যার মধ্যে থাকে সেই সত্যিকারের সফল হয়। খালি পকেটে না বন্ধুত্ব টেকে, না ভালোবাসা। নিজের সাহস এত বড় করো যাতে ভাগ্য ছোট মনে হয়। যদি জীবনে সফল হতে চাও, তাহলে এই যাত্রায় ধৈর্যকে বন্ধু বানাও, কারণ পথ চলতে সেটার খুব প্রয়োজন হবে। যে তোমাকে বারবার কষ্ট দেয়, তাকে একদিন শক্ত হয়ে জবাব দিতেই হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সব হিসাব নিকাশ সবসময় ঠিক রাখা যায় না। যারা কিছু বলে না, তাদের নীরবতাও অনেক কিছু বলে দেয়। দেখা না হলেও অনেক ভালোবাসা আজও অটুট থাকে। এতটাও সাধারণ হয়েও না যাতে যে কেউ তোমাকে ব্যবহার করতে পারে। জীবনের পথ যেমনই হোক, তোমার ভেতরে জীবনের নেশা থাকতে হবে। এই দুনিয়া অদ্ভুত, পেছনে সবাই খারাপ, সামনে সবাই মিষ্টি। আমার একাকিত্ব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যারা আমাকে পায়নি তাদের জন্যেও আমি প্রার্থনা করি, তুমি সেই সব কিছু পাও যা আমি পাইনি। যদি আমার খারাপ সময় আমার কাজের জন্যে হয়, তাহলে আমার ভালো সময়ও আমার কাজের জন্যেই হবে। এটা অভিযোগ নয়, এটা অভিজ্ঞতা। যারা মূল্য দেয় তাদেরই কেউ মূল্য দেয় না। মানুষ মিথ্যার উপরই বেশি বিশ্বাস করে, সত্যকে সবসময় প্রমাণ করতে হয়। যে বলতো আমি তোমাকে খুব ভালো চিনি, সেই কেন আমার কষ্ট বুঝতে পারল না? এই স্মৃতিগুলোকে তুমি কেমন কাজ দিয়েছ? এদের তো কোনো ছুটিও নেই। ভালোবাসা অনেকটা ক্রিকেটের মতো, মাথা আউট হয়ে যায় আর হৃদয় আপিল করতে থাকে। একজন বৃদ্ধা পড়ে গেল, তাকে তুলতে কেউ এগিয়ে এলো না, কিন্তু একটা গয়না পরতেই পুরো বাজার হাঁটু গেড়ে বসে পড়ল। আমি গতকালও একজন পথিক ছিলাম, আজও আছি। তখন নিজের মানুষ খুঁজছিলাম, আজ নিজেকেই খুঁজছি। যতই হৃদয় পরিষ্কার রাখলাম, ততই অপরাধী হয়ে গেলাম। ছোটদের সাথে ছোট হয়ে কথা বলো, বুদ্ধিমানদের সাথে গভীর আলোচনা করো, মূর্খদের সামনে চুপ থাকো, সাধুদের সামনে শান্ত থাকো, আর অহংকারী আর দ্বিমুখী মানুষদের থেকে দূরে থাকো। সোনার কলম পাওয়া যেতে পারে, কিন্তু কি লিখতে হবে তা না জানলে সবই বৃথা। পানি সবচেয়ে নরম, তবুও তার শক্তির কাছে সবচেয়ে কঠিন জিনিসও হার মানে। শেষ কথা, সব ঠিক হওয়ার অপেক্ষায় বসে থেকো না, নিজে উঠে দাঁড়াও, নিজের জীবন নিজেই গড়ে তোলো। জয় শ্রীকৃষ্ণ।